সকাল থেকে যে খবরের দিকে আমরা রয়েছি, রাতভর টানা বৃষ্টি, 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি কলকাতায়। জলমগ্ন শহরের বিস্তীর্ণ অঞ্চল, একাধিক জায়গা জলমগ্ন। আপনাদের জানিয়ে রাখি যে রাত 12টা থেকে এক নাগারে বৃষ্টি হয় এবং নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা ছিলই এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল দক্ষিণ 24 পরগনাতে। একদিকে টানা বৃষ্টি আর অন্যদিকে জোয়ারের জন্য লক গেট বন্ধ ছিল। সকালে লক গেট খুললেও কিন্তু জলবন্দি শহর। জলছবি, বিভিন্ন জায়গার ছবি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যে ছবি দেখছেন সেক্টর 5 সল্ট লেকের ছবি, সকাল 6:30টার ছবি আপনারা দেখছেন। একেবারে মানুষজন যারা নিত্যযাত্রী রয়েছেন, অফিস গোয়ার যারা রয়েছেন, তাদেরও কিন্তু চূড়ান্ত হয়রানি। রাস্তা একেবারে জলমগ্ন। এর পাশাপাশি সল্ট লেকের পাশাপাশি একটু পাটুলির দিকেও নজর রাখবো। ভোর 5টার ছবি দেখছেন, ভোর 5টাতে পাটুলির এই ছবি। জলমগ্ন একাধিক জায়গা। রাতভর এই টানা বৃষ্টি হয়েছে। রাত 12টা থেকে এক নাগারে বৃষ্টি, নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি। পাটুলির ছবি দেখছেন, ভোর 5টার ছবি। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। পাটুলির পাশাপাশি একটু ঠনঠনিয়ার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ঠনঠনিয়াতে কিন্তু একেবারে কোমর সমান জল। ভোর 6:30টায় ঠনঠনিয়ার সামনের ছবি আপনারা দেখছেন। আর ঠনঠনিয়ার পাশাপাশি একটু দক্ষিণ কলকাতার দিকে চলে যাব, কারণ রাসবেরি অ্যাভিনিউ, সেখানকার ছবি দেখুন, সেখানের কি অবস্থা। সকাল 6:30টার ছবি দেখছেন রাসবেরি অ্যাভিনিউয়ের। টানা বৃষ্টি হয়েছে, একাধিক জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। পরিবহন ব্যবস্থা এখন কি রয়েছে আর একটু জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছে আবির। জলছবি বিভিন্ন জায়গার দেখতে পাচ্ছি, কি পরিস্থিতি এখন? তোমাকে প্রথমে জানাই হচ্ছে মেট্রোর খবর। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত উভয়মুখী মেট্রো চালানো হচ্ছে আপ এবং ডাউনে। ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ব্লু লাইনের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে ময়দান থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে, বিশেষ করে বলা উচিত টালিগঞ্জের মধ্যে একাধিক জায়গাতেই প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ট্র্যাকে জল রয়েছে। ফলে যতক্ষণ না পর্যন্ত মেট্রো ট্র্যাক থেকে জলকে বার করতে পারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিষেবা দেওয়াটা সম্ভব নয়। ফলে ব্লু লাইনের ক্ষেত্রে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে রেল পরিষেবা। শিয়ালদার ক্ষেত্রে হচ্ছে সাউথ সেকশন সম্পূর্ণভাবে বন্ধ। বিভিন্ন জায়গাতে লাইনে প্রচুর পরিমাণে জল রয়েছে, ফলে কোনোভাবেই ট্রেনকে শিয়ালদা বা বালিগঞ্জ পর্যন্ত নিয়ে আসতে পারা যাচ্ছে না এবং সেখান থেকে ট্রেন চালানো সম্ভব এই মুহূর্তে নয়। একাধিক জায়গাতে পাম্প চালিয়ে জল নিষ্কাশন করার কাজ শুরু করা হবে, কিন্তু যে পরিমাণ বৃষ্টি হয়েছে আর যে পরিমাণ লাইনে জল রয়েছে তাতে যে সংখ্যক পাম্প দরকার তা এখনো পর্যন্ত চালিয়ে জল বার করাটা সম্ভব হয়ে ওঠেনি। নর্থ এবং হচ্ছে আমরা জানি যে শিয়ালদার ক্ষেত্রে বাকি যে সেকশনগুলি রয়েছে সেখানেও একটি দুটি করে ট্রেন পরিষেবা শুরু করা হবে। কিছুক্ষণ আগেও যা কথা বলেছি, তবে সেখানেও সময়সূচি মেনে ট্রেন চালানো তাদের পক্ষে সম্ভব নয়। তৃতীয়ত হচ্ছে বাস। কলকাতার রাস্তাতে সরকারি ডিপোতে একাধিক বাস দাঁড়িয়ে রয়েছে। যে পরিমাণ রাস্তাতে জল রয়েছে তাতে সকাল থেকে প্রায় 50 থেকে 60টির কাছাকাছি সরকারি বাসকে রাস্তায় নামানো হয়েছে। ধর্মতলা বা অন্যান্য জায়গা থেকে দূরপাল্লার যে সরকারি বাস যায় এসবিএসটিসি এবং ইউবিএসটিসি, সেগুলিকে ছাড়ার কাজ শুরু করা হয়েছে। বেসরকারি বাস কলকাতার রাস্তাতে নেই বললেই চলে, সেই সংখ্যাটাও 50-এর অনেকটা কম। ফলে যতক্ষণ না পর্যন্ত জল নামছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করে তুলতে পারা যাবে না। বেশ একেবারে যেমনটা বলছিল আবির, বেসরকারি বাস অধিকাংশ জায়গায় বার করেইনি। সরকারি বাস বিভিন্ন ডিপো থেকে খুব কম সংখ্যকই ছেড়েছে। সকাল থেকে মোট 50-এর কাছাকাছি সরকারি বাস বেরিয়েছে। যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, টানা 5 ঘন্টা বৃষ্টি। আর এই বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন জায়গা। রাত 12টা থেকে এক নাগারে বৃষ্টি হয়েছে এবং নিম্নচাপের প্রভাবেই এই ভারী বৃষ্টির সতর্কতা ছিল আগে থেকেই কলকাতায়, এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল দক্ষিণ 24 পরগনাতে। নাগারে বৃষ্টি আর অন্যদিকে জোয়ারের জন্য লক গেট বন্ধ ছিল। সকালে লক গেট খুললেও কিন্তু জলবন্দী হয়ে রয়েছে শহর। একাধিক জায়গা জলমগ্ন। একটু দেখাচ্ছি আপনাদের যে ছবি, সল্ট লেক সেক্টর 5 সকাল 6:30টার ছবি দেখছেন, সল্ট লেক সেক্টর 5-এর ছবি। আর জলমগ্ন বিভিন্ন জায়গা, শুধু সল্ট লেক কেন, উল্টোডাঙ্গা, এর পাশাপাশি ঠনঠনিয়া, কালীবাড়ি, ঠনঠনিয়া, রাসবেরি অ্যাভিনিউ, পাটুলি, বিভিন্ন জায়গায় গাড়ি ব্রেকডাউন হয়ে যাবার খবরও আমরা পাচ্ছি। একেবারে চূড়ান্ত হয়রানি মানুষের। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, যেমনটা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে। শিয়ালদা সাউথ সেকশন সম্পূর্ণ আজকে কিন্তু বন্ধ রয়েছে এখনো পর্যন্ত। নর্থ সেকশন থেকে ট্রেন চালানো শুরু হবে এমনটাই জানা যাচ্ছে। এর পাশাপাশি বাস পরিষেবার কথা যেমন আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন, 50 থেকে 60টি সরকারি বাস নামানো হয়েছে, তবে বেসরকারি বাস কিন্তু এখনো রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না। মেট্রো পরিষেবা দক্ষিণেশ্বর থেকে ময়দান আপ এবং ডাউনে রয়েছে, এবং কিন্তু ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। ইস্ট ওয়েস্ট
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত চলছে মেট্রো। এমনটি আমরা জানতে পাচ্ছি, রাত ভোরেই টানা বৃষ্টি, বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে গিয়েছে। আর যে বৃষ্টি হয়েছে 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি। চাঁদনি চক মেট্রো স্টেশনের সামনে ছবি সকাল 6:30টায় দেখতে পাচ্ছেন। দেখুন, সকাল 6:30টায় চাঁদনি চক মেট্রো স্টেশন, সেখানকার ছবি। জলমগ্ন হয়ে রয়েছে, রাস্তা না পুকুর বোঝা মুশকিল। দেখুন সেই ছবি, জলমগ্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ জায়গা। শহরের বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাবো। সাধারণ মানুষ, তারা ভোগান্তির এক শেষ, এবং এই ভোগান্তির ছবি নিয়ে ফিরে আসছি। কিন্তু এই মুহূর্তে নিতে হচ্ছে একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।